2013 সালের পর বিপিএলে ফিরে এসেই ফাইনালে জায়গা করে নেয় চিটাগং কিংস। তবে স্বপ্ন পূরণ হলো না বন্দরনগরীর দলটির। জমজমাট ফাইনালে ফরচুন বরিশালের কাছে 3 উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করেছে তারা। অন্যদিকে এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশাল। শুক্রবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে চিটাগং কিংসকে ব্যাটিংয়ে পাঠান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেন চিটাগংয়ের 2 ওপেনার পারভেজ হোসেন ইমন ও খাজা নাফি। 50 তুলে নাফি 44 বলে 66 রান করে আউট হলেও পারভেজ হোসেন ইমন 49 বলে 78 রানে অপরাজিত থাকেন। এছাড়া 23 বলে 44 রানের ঝড়ো ইনিংস খেলেন ক্লার্ক। নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 194 রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় চিটাগং। 195 রানের লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালকে দুর্দান্ত শুরু এনে দেয় তামিম ইকবাল ও তাওহিদ হৃদয়। অধিনায়ক তামিম মাত্র 24 বলে 50 তুলে নেন এবং উদ্বোধনী জুটিতে 76 রান যোগ করেন তারা। তবে 29 বলে 54 রান করে আউট হন তামিম। এরপর দ্রুত উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বরিশাল। দাউদ মালান 2 বলে 1 ও হৃদয় 28 বলে 32 রান করে সাজঘরে ফেরেন। তবে মুশফিকুর রহিম ও কাইল মায়ার 34 রানের জুটি করে দলকে সামলে নেন। মুশফিক 9 বলে 16 রান করে আউট হলে চাপ বাড়ে বরিশালের উপর। পরে মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন কাইল মায়ার্স। তবে 28 বলে 46 রান করা মায়ার্স ও 11 বলে 7 রান করা মাহমুদুল্লাহকে আউট করে চিটাগংকে জয়ের স্বপ্ন দেখান শরীফুল ইসলাম। শেষ দিকে রিশাদ হোসেনের 6 বলে অপরাজিত 18 রানের ক্যামিও ইনিংসে 3 বল হাতে রেখেই 3 উইকেটে জয় নিশ্চিত করে বরিশাল। টানা দ্বিতীয়বার বিপিএল শিরোপা জিতে বরিশাল শিবিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অধিনায়ক তামিম ইকবাল দলের খেলোয়াড়দের প্রশংসা করেন এবং জয়ের কৃতিত্ব দেন দলের সম্মিলিত প্রচেষ্টাকে।